বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি এটা কিন্তু কোনো সাজেশন নয়, তবে বলতে গেলে এটা সাজেশনের সাজেশন। কেন বলছি এই কথাটা? কারণ আজকের আলোচনাটা একটু অন্যরকমভাবে, কারণ এর আগে তোমাদের জন্য আমি কিন্তু লাস্ট মিনিট সাজেশন শেয়ার করে দিয়েছি, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্ন এবছর পরীক্ষা আসতে চলেছে বা কোনগুলো তোমরা প্র্যাকটিস করবে, এটা একটা বিষয়। এবং আমি আশা করব যে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি তোমরা ওই প্রশ্নগুলোর উপরেই বেশি গুরুত্ব দেবে। কেন বলছি এই কথাটা? কারণ তোমাদের সামনে রিসেন্টলি আমি প্রেজেন্ট করেছিলাম যে কোন কোন প্রশ্নগুলো বেশি মাত্রায় বিভিন্ন টেস্ট পেপারে এসেছে। তো স্বাভাবিকভাবে এবিটি, স্কুলের টেস্ট পেপার বা আরও যে টেস্ট পেপারগুলো রয়েছে সেই টেস্ট পেপারগুলো তে কোন প্রশ্নগুলো বেশি এসছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করেছি বা আমরা একটা নিজেরা পঠন পাঠন করে দেখেছি যে কোন প্রশ্নগুলো শিক্ষকরা বেশি বেছে নিয়েছেন। এবার সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম বিষয় দেখতে পেয়েছি, বিশেষ করে ইতিহাসের 8 মার্কের প্রশ্নকে কেন্দ্র করে। যেটা যখন আমরা ভূগোলের প্রশ্ন সার্চ করেছিলাম তখন কিন্তু আমাদের অতটা টেনশন আসেনি বা অতটা সমস্যা হয়নি, কারণ আমরা দেখতে পেয়েছিলাম যে ঘুরে ফিরে আমরা যা বলেছি তাই সেই প্রশ্নই রিপিটেশন এরকমভাবে চলে এসছে। কিন্তু আমি এই ব্যাপারটা ইতিহাস নিয়ে তোমাদের আগেও সতর্ক করেছিলাম যে ইতিহাসের আমরা যে 4 মার্কের প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করেছি সেই 4 মার্কের প্রশ্নগুলোও কিন্তু ভালো করে পড়বে, কারণ 4 মার্কের প্রশ্নগুলো এমনই প্রশ্ন যে দুটো 4 মার্কের প্রশ্ন জয়েন্ট করে 8 মার্কে দিয়ে দিতে পারে। ঠিক আছে? তো দেখলাম টেস্ট পেপারের ম্যাক্সিমাম জায়গায় ধরো 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন হুবহু কমন এসছে, আর একটা প্রশ্ন বা কখনো কখনো দুটো প্রশ্ন ওই 4 মার্কের প্রশ্নগুলো ঘুরে ফিরে জয়েন্ট করে করে কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে। যে জন্য বারবার একটা কথা সবসময় মাথায় রাখবে, আমরা যে সাজেশনটা তোমাদের জন্য শেয়ার করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সমস্ত লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে। সেখানে ইতিহাসে 2 মার্ক পাবে, 4 মার্ক পাবে, 8 মার্ক পাবে, শুধু ইতিহাস নয় সমস্ত সাবজেক্টেরই পেয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে ভালো করে প্র্যাকটিস করো, এটা প্রথম বলে রাখলাম। এবার আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি যে ইতিহাসের 8 মার্কের প্রশ্ন সবচেয়ে বেশি যে 5টা প্রশ্ন 4খানা টেস্ট পেপারে সব থেকে বেশিবার এসছে তার সেই প্রশ্নগুলো কি কি। ঠিক আছে? একদম সব থেকে বেশি যদি বলা হয় 4টে টেস্ট পেপার মিলিয়ে স্যার কোন প্রশ্ন সব থেকে বেশি এসছে, সেই প্রশ্নটা আমি একদম আগে বলবো না সবার শেষে বলবো, না যাই হোক সবার আগেই বলি। সেটা হচ্ছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা। প্রশ্নটাকে অনেক ক্ষেত্রে ঘুরিয়ে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারের ম্যাক্সিমাম পেজে, ম্যাক্সিমাম বললাম মানে দুটো পেজ খুললে একটা পেজে বা দুটোতে দুটো পেজেই তুমি পাবে। এই প্রশ্নটা কিন্তু এবার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টেস্ট পেপারের কাছে মনে হয়েছে, তার মানে বিভিন্ন শিক্ষকের কাছে কিন্তু মনে হয়েছে। যেমন একটা প্রশ্ন বলি, যেমন সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। আমরা যেমন বছরের প্রথম থেকে বলছি একটা খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু টেস্ট পেপারগুলোতে কিন্তু সেই প্রশ্নের তেমন একটা রিফ্লেক্ট কিন্তু আমরা দেখতে পাইনি। দেইনি তা বলবো না, দিয়েছে, কিন্তু তেমনভাবে নয়, বরং ওই প্রশ্নটার থেকে নীল বিদ্রোহকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক আমরা পরপর করে আসছি। এবার আমরা আসবো দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে টেস্ট পেপারে। সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, এবং এর সঙ্গে বেশিরভাগ জায়গায় জয়েন্ট করা রয়েছে এই প্রশ্নটা উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। বোঝা গেল কি বললাম? মানে একদম সহজ কথায় প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী যে দ্বন্দ্বটা, সেই দ্বন্দ্বটা নিয়ে ব্রড টাইপের কোশ্চেন, 8 মার্ক কোশ্চেন, এবং এই 8 মার্ক কোশ্চেনের জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটাকে জয়নিং আকারে দিয়েছে। কখনো বা উচ্চশিক্ষার বিকাশে কলকাতার ভূমিকা, কখনো বা শিক্ষা বিস্তারে মিশনারির ভূমিকা বা ওই ছাপাখানার ভূমিকা, এরকমভাবে টাচ করে কিন্তু এই প্রশ্নটা কিন্তু দিয়েছে সব থেকে বেশিবার, মানে পাশ্চাত্য দ্বন্দ্বও কিন্তু টাচ হয়েছে। তাহলে প্রথম যে প্রশ্নটা বললাম সেটা কিন্তু হচ্ছে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে টেস্ট পেপারের বিচারে। 2 নম্বর বললাম পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে, এটা আমরা গেস করেছিলাম যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রথমটাও আমরা গেস করেছিলাম কারণ প্রথম আমরা সাজেশনেও এই কথা বলেছিলাম, কিন্তু পাশ্চাত্যবাদী দ্বন্দ্বটাকে আমরা এতটা টপ লেভেলে রাখিনি আমাদের সাজেশনে। তোমরা দেখবে ওটা 4 মার্কের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু প্রশ্নপত্র যখন আমরা টেস্ট পেপার দেখছি তখন কিন্তু এটাকে দেখতে পাচ্ছি অনেক টিচাররা কিন্তু এটাকে বেশি ফেভার করছেন। যেটা বলা সরাসরি বলার, মিথ্যা বলবো না, যা বলবো সত্যিই বলবো। নেক্সট যে প্রশ্নটা ম্যাক্সিমাম টেস্ট পেপারে হয়েছে এবং প্রচুর, মানে যেমন করে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয়টা প্রচুর পেপারে বেরিয়েছে, ঠিক তেমনভাবে এই প্রশ্নটাও ঠিক ওই লেভেলের। সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, আমি এখানে দুটো বলবো একবারে কারণ দুটো প্রশ্ন ঘুরিয়ে এসছে বারবার। একটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে আর একটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান। বোঝা গেল কি বললাম?
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের অবদানও যেমন এসছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান ঠিক একই রকমভাবে এসছে। এই আমি 3টে প্রশ্ন বললাম, যে 3টে প্রশ্ন সব থেকে বেশি পরিমাণে টেস্ট পেপারে রিপিট হয়েছে। হলো, এবার আসবো 4 নম্বর প্রশ্ন। আমরা যেটা বলবো, যেটা তারপর রিপিটেশন হয়েছে, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল এবং এই বিদ্রোহে বুদ্ধিজীবীদের ভূমিকা, কখনো বা বাঙালিদের ভূমিকা, কখনো বা সাধারণ মানুষের ভূমিকা, এরকমভাবে প্রশ্নটা এসছে। মূল প্রশ্নটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। আর নীল বিদ্রোহকে, এই প্রশ্নটা যেমন বিদ্রোহ থেকে বলি, বিদ্রোহ থেকে এই প্রশ্নটা সব থেকে বেশি, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। তারপরে এই মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, তারপরে পরের নম্বর, আর তারপরের নম্বর হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। বোঝা গেল কি বললাম? মানে বিদ্রোহ থেকে সব থেকে বেশি টেস্ট পরীক্ষাতে এসেছে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, তারপরে এসছে বিদ্রোহ থেকে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, তারপরে এসছে সাঁওতাল বিদ্রোহ। না, আমরা পুরো র্যাঙ্ক করে নিয়েছি কটা কি দিল এরকমভাবে পেজ, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে আমি যেটা বলবো, তাহলে আমরা পরপর 4টে কিন্তু বললাম। প্রথম বলেছি মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয়, দ্বিতীয়টা বলেছি প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বা বিতর্ক, তৃতীয়টা বললাম আমরা সশস্ত্র বিপ্লবী আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অবদান, 4 নম্বরটা বললাম আমরা বিদ্রোহ থেকে, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল সবচেয়ে বেশি, তারপরে এসছে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, তারপরে এসছে সাঁওতাল বিদ্রোহ। আর 5 নম্বর প্রশ্ন যেটা, এটা অ্যাকচুয়ালি আমার সাজেশনেও নেই, প্রশ্নটা প্রচুর জায়গায় রয়েছে, সেটা হচ্ছে বাংলার নবজাগরণের চরিত্র ও নবজাগরণ ঘিরে বিতর্ক, মানে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি, পরিষ্কার কথা হলো তাই। এই প্রশ্নটাও কিন্তু পরপর প্রচুর রিপিটেশন হয়েছে। জাস্ট আমি কটা প্রশ্ন বললাম, আর প্রশ্ন আমি বলবো না। আরও অনেক প্রশ্ন রয়েছে, যেমন এই তোমার বঙ্গভঙ্গ নিয়ে প্রশ্ন রয়েছে, বঙ্গভঙ্গ বলছি, ব্রহ্ম সমাজ নিয়ে প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্ন দেখলাম ব্রহ্ম সমাজ নিয়ে রয়েছে, তারপরে আরও বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আসছি না আমি, কারণ এই 5টা সব থেকে বেশি প্রশ্ন। তোমাদের বলেছি যে 5টা প্রশ্ন বলবো, যে 5টা সব থেকে বেশি, সেই 5টা প্রশ্ন তোমাদের আমি বললাম। এবার এই প্রশ্নগুলো শুনে বা প্রশ্নগুলো বুঝে আমরা অ্যাকচুয়ালি কী বুঝতে পারছি? আমরা যেটা বুঝতে পারছি যে, যেহেতু আমাদের 3টে প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে, সেহেতু দেখো এই প্রশ্নগুলো কিন্তু আননোন নয়, বা এই প্রশ্নগুলো আসবে না সেটা নয়, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কটা প্রশ্ন পেলাম বা যে কটা প্রশ্ন বললাম, সে কটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, এবং বাংলার অগণিত শিক্ষকরা এই প্রশ্ন পছন্দ করছেন, তার মানে স্বাভাবিকভাবে এটা প্রচুর ইম্পর্টেন্ট। এটা যেমন এই প্রশ্নগুলোকে রেডি রাখবে, এই প্রশ্নগুলো রেডি করবে, তার সঙ্গে একদম পরিষ্কার করে বলি, আমার সাজেশনে যে প্রশ্ন কটা দেওয়া রয়েছে সেই প্রশ্ন যেন বাদ না যায়। এর মধ্যে বেশিরভাগ কোশ্চেন সাজেশনে দেওয়া আছে, হয়তো 1-2 কোশ্চেন মিসম্যাচ হতে পারে, কিন্তু বেশিরভাগ কোশ্চেনই কিন্তু সাজেশনে দেওয়া আছে। সাজেশনের কোশ্চেন যেন মিস না হয়, কারণ ওই প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। আর এখান থেকেও তাই আশা করি কমন পেয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা তোমাদের থাকার কথা নয়। তো ইতিহাসের 8 মার্কের টেস্ট পেপারের বেস্ট 5 কোশ্চেন তোমাদের শেয়ার করলাম, এবং তার সঙ্গে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা। আলোচনা ভালো লাগলে লাইক করো, আর এই টাইপসের ভিডিও যদি অন্য কোনো বিষয়ের আঙ্গিকে পেতে চাও, তাহলে কমেন্ট করো, সেই বিষয়গুলো নিয়ে ভেবে রেডি করে তোমাদের সামনে অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।